আজকের রেসিপি মশলা নান। একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি, সেটাই দেখাবো। ভীষণ নরম তুলতুলে হয়, নরম করার টিপসও রইল। দেখে নিন রেসিপিটি। প্রথমে একটা বোলে নিয়ে নেব 2 কাপ মতো ময়দা। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, 2 কাপ গুঁড়ো দুধ, 1 চামচ লবণ আর 1 চামচ বেকিং সোডা, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর দিয়ে দেবো 1 কাপ টক দই। দিয়ে এটাকে মাখবো। কোনো রকম জল ব্যবহার এখন করব না, যদি প্রয়োজনে লাগে তখন আমি জল ব্যবহার করব। এবার অল্প একটু একটু গরম জল দিয়ে প্রথমে ভালো করে ময়দাটা মাখবো। খুব নরম করে মাখতে হবে আর মেখে অন্তত 30 মিনিট রেখে দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ নরম হবে নানগুলো। দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিন্তু 30 মিনিট রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে। খুব ঠেসে ঠেসে মাখতে হবে নরম করে। 30 মিনিট এভাবে রেখে দেবো। তারপর ভালো করে 30 মিনিট পর চটকে চটকে মেখে লেচি কাটবো। ওই মাঝারি সাইজের লেচি, মানে পরোটার থেকে একটু বেশি। এবারে হাতের সাহায্যে গোল করে নেব লেচিগুলো। দেখুন, এবার চাকি বেলনি নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। পুরো চাকি বেলনির গায়ে তেলটা মাখিয়ে নিতে হবে। এরপর আস্তে করে বেলতে হবে লম্বা করে। এবার উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দেবো আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তারপর বেলনিটা দিয়ে আস্তে করে বেলে দেবো, তাহলে কিন্তু এইগুলো খুলবে না। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখছি। আর একটা দেখাচ্ছি, দেখুন লম্বা করে বেলবো। আবার আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন, আমি একটু লম্বাটে বেলবো। উপর থেকে সামান্য পরিমাণে 1/2 চামচেরও কম কালো জিরে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে বেলে দেবো। তাহলে কিন্তু দেখবেন যখন সেঁকবেন তখন কিন্তু খুলে যাবে না। আমি 2 রকম পদ্ধতিতে সেঁকা দেখাবো, মন দিয়ে দেখবেন। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার হালকা আঁচে প্রথমে কড়াটা গরম করে নানটাকে দিয়ে দেবো। দিয়ে উপরে একটু অয়েল ব্রাশ করে দেবো আর চারিদিকে একটু অয়েল ব্রাশ করে দেবো। দেখুন একটু একটু ফুলে উঠেছে, আবারও একটু অয়েলটা ব্রাশ করে দেবো। এবার আস্তে করে উল্টে দেবো। আবার উল্টে পাল্টে দেবো। দেখুন উল্টে পাল্টে ভালো করে সেঁকবো, তারপর আমি তুলবো। এবার সেকেন্ড পদ্ধতিটা দেখুন। এবারে প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নেব, তারপর নানটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে অয়েল ব্রাশ করে নেব চারিধারে নানে। তারপর আস্তে করে উল্টে দেবো।
আবারও এপিট ওপিট ভালো করে সেঁকে নেবো। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো। এরপর আমি তুলে নেব। দেখুন সব নানগুলো কিন্তু আমার সেঁকা হয়ে গেছে। কতটা নরম তুলতুলে হয়েছে সেটা ভাবতে পারবেন না। আপনারা যদি এই প্রসেস তাই করেন তাহলে কিন্তু অবশ্যই নরম তুলতুলে হবে। ধন্যবাদ। আজকের রেসিপি এখানেই সমাপ্ত।